বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে পড়লাম। কাজ এখনো সারা হয়নি, সব এখন অনেক কাজই বাকি আছে। তো কালকে আমরা তো মাছ আনতে গিয়েছিলাম, হয়তো আপনাদেরকে বলেছি, অনেক দূরে গিয়েছিলাম। তো গিয়ে কি অবস্থা হলো, সে মেঘ করেছিল, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে বেঁচে গেছি। বাড়িও চলে এসেছি আর জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। নাহলে কি অবস্থা হতো, দুটো ফোন ছিল হাতে, দুটো ফোনই ভিজে যেত, তারপর নিজেরাও ভিজে যেতাম। তো দেখো এই যে আমাদের পালক গাছ লাগিয়েছিলাম, তো পালক গাছ তো খাওয়া হয়নি। দেখো কত বড় বড় শাক হয়ে গেছে, পুরো বীজের বীজ হয়ে গেছে একদম বড় বড়। এই দেখো, তো এখন আমি একটা শাক তুলবো। অল্প কটা ছোলা শাক লাগিয়েছিলাম, মানে লাগিয়েছিলাম বলতে এখানে চিড়িয়াতে খেতে দিতাম, তো চিড়িয়াটা সবার কি শাকগুলো খায়নি। তো এখানে ছোলা পড়েছিল অনেক। তারপর এখানটায় একটা গাড্ডা ছিল, গাড্ডার মধ্যে সব ছোলা শাকগুলো ফেলে দিয়েছিলাম, মানে ছোলাগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলাম এর ভিতরে আমি। তো ভিতর থেকে গাছ জ্বালিয়ে গেছে, ছোলা শাক হয়ে গেছে। তার মেয়ে একটু খেয়ালটা রেখেছে, এগুলোর একটু পাথর মাথর দিয়েছে, একটু জল টল দিয়েছে। তো এই দেখো শাকগুলো আমি তুলছি, এ দেখো কত সুন্দর শাক, দেখেছো? ছোলা শাক, এই কটা শাককে এখন তুলবো। এই কটা শাক ধরে কী খাওয়া যায়। তারপর এই কটা শাক লাগিয়েছি, তো আবার একজন এসছে, একটা বিটি এসে বলছে, এ তো চানা কি শাকে। फिर कहते मैं ले लूँ थोड़ा सा। मैं कहता तो थोड़ा सा तो वो कह रखा है मेरे छोरी किसे, फिर मेरे छोरी रोएगी। कहते टिया कित गया, वो टिया सुत्ती से। मतलब मेरे छोरी ने कह रहे नहीं तो अभी ले जाता। मैं आज ही তোর আজকে তুলবো, মানে আমি আর ভাবছে যে ওরাই মানে আগের থেকে এসে মাগিয়ে নিচ্ছে যে আমাকে দিন। ওই জন্য শাক পাতা যদি বাড়িতে কারো হয় তো একটা কাজ করবেন, মানুষ দেখার আগে তুলে ফেলে দেবেন। যদি খেতে চান তো মানুষ দেখার আগে তুলে ফেলে দেবেন, নাহলে এই শাক আর থাকবে না। যেরকমই দেখো তুলছি আমি, এ দেখো অল্প কটাই শাক, কিন্তু একটা গাড্ডার ভিতরে হয়েছে অল্প কটাই, বেশি নাই। দেখো এই কটা আছে মাছ দিয়ে তরকারি রান্না হবে, এই শাক কটা আছে মাছ দিয়ে তরকারি রান্না হবে। কী মাছ দেবে জানো? তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। ওই ঝোলের উপরে দিয়ে দেবো শাক কটা, এই কটা খেতেই ভালো লাগবে। তা আবার এখান থেকে আগা তুলেছিল একদিন। এই দেখো বন্ধুরা, এখনো তুলাই, এই কটা শুধু রেখেছি গামলার ভিতরে, দেখো এখনো তুলছি, দেখো তোলাই হয়নি, আর অল্প কটা আছে, বেশি নেই, আর সামান্য কটাই আছে। তো শাকগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। আজকে বন্ধুরা খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছি আমি, তো স্বপ্নটা আপনাদের কাছে শেয়ার করতে পারছি না। খুবই খারাপ স্বপ্ন দেখেছি, তো মনটার জন্য ভালো নেই আরও। এই জন্যে মানে কি বলবো, একটু মাছ মাংস খেলে এত খারাপ খারাপ স্বপ্ন আসে, সে মানে বলার কায়দা নেই জানো। ওই জন্য মাছ মাংস খাওয়া একদম ভালো না, তাও কী করবো, ছোটোবেলা থেকে খাওয়া অভ্যেস, তার জন্য অনেকে ছাড়তে পারি না, নাহলে মাছ মাংস খাওয়া একদম বন্ধই করে দিতাম। তো আমি আপনাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম এখানটার বিয়ের সম্বন্ধে, তো আপনারা ভিডিওটা সকলে দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, আর আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানটার বিয়ে আসলে কেমন হয়। সবাই তো রাজস্থানে আসতে পারো না, অনেকে আছে রাজস্থানে আসে না, রাজস্থানের নামই শুনেছে, কোনোদিন আসতে পারিনি। এখানটার আর কি আদব কায়দা কেমন তারা এখনও জানে না। তো আমি ওই যখন ওই বিয়েটার কি ভিডিওটা ছেড়েছিলাম, তখন ওই ভিডিওটার আর কি যার আর কি বিয়ে, তাদের মুখটা, মানে তাদের মুখ বলতে তাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানটা নিয়ম নেই দেখানোর, তার জন্য আমি দেখাতে পারিনি। তো ওটা আপনাদেরকে ভিডিওতে বলতে ভুলে গেছি, তো এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম। এখানটায় রাজস্থানে কোনো মেয়ের যদি বিয়ে হয়, কিংবা কেউ যদি বিয়ে হয়, তাদের আর কি কোনো মেয়ে মানুষ বলতেই মানে মুখ দেখানো, বউ মানুষ মেয়ে মানুষ এসব মুখ দেখানো যায় না, মুখ দেখানো মানা, ঠিক আছে? তো ওই জন্য আমরা যার বিয়ে আর কি তার মুখটা তুলতে পারিনি, তার ভিডিওটা তুলতে পারিনি। তাছাড়া বাকি সব ভিডিও তুলেছি, আর যেই সব ভিডিওগুলো তুলেছি আমরা, সেই ভিডিওগুলো আসলে মুখটা তুলতে পারিনি কারোরই, শুধু জিনিসগুলো তুলেছি, যেহেতু মুখটা তোলা মানা। এখানে সবাই মুখ ঢেকে চলে, আর আমি যখন বাইরে যাই তখন আমিও মুখ ঢেকে চলি, কারণ মুখ ঢেকে চলাটাই নিয়ম এখানটার। সে তো আমাদের কলকাতাতে কেউ মুখ ঢাকে না, শুধু দেখা যাচ্ছে অনেকে আছে মাথায় কাপড় দেয়, আর আজকাল তো মাথায় কাপড় দেওয়া সব ভুলে গেছে। তো আমি এখানটায় মুখ ঢেকেই চলি ওনাদের মতনই, মানুষ বলে যেরম দেশ সেরম ভেষ, তো আমি সেরমভাবেই চলি, তার জন্য আসলে আপনাদের ভিডিওগুলো মুখগুলো আর কি দেখাতে পারিনি। দেখো বন্ধুরা, শাক কটা তুললাম, একটা তো গোড়া উঠে গেল দুটোর। তো শাকগুলো ভালো না, অল্প কটাই শাক, নোংরা নোংরা হয়েছে, একটু ধুতে হবে ভালো করে, কারণ এখানটা বালি, তো মাটির ভিতর মাটি তো না, শুধু বালি। এই দেখো এই কটা শাক তুললাম, দেখেছো? অল্প কটা শাকের শাকে কোনটুকু ঝোল হবে,
অল্প একটু ঝোল হবে, অল্প একটু ঝোলেই শান্তি, কারণ দেশের বাড়ি যেতে পারছি না যেহেতু, তো এই শোলা শাক দিয়ে ভাত খেয়ে দেশের বাড়ি মানে কি শখটা মিটাবো, তার জন্য এই যে এই করে শাক তুলেছি। ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম সকাল সকাল। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন। আর পরে আমি রিল ছাড়ছি আপনাদের জন্য ভালো ভালো। এই দেখো এখন রান্নাবান্না করছি, পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা।